যারা মামলা হামলার শিকার হয়েছে, যারা বিগত দিনে 5ই আগস্ট 2024 সালের আগে যারা রাজপথে একদিনের জন্য ছিল, তাদেরকে আপনারা মূল্যায়ন করবেন, তাদেরকে কমিটিতে আনবেন, তাদেরকে নেতৃত্বে আনবেন, তাদের এলাকায় খবর নেবেন। আজকে আমরা একটা সফলতার দ্বার প্রান্তে এসে পৌঁছেছি। এই সফলতা হচ্ছে এটাই যে আমরা দীর্ঘ 4.5 বছর পরে আমরা একসাথে একটা প্রোগ্রাম করতে পেরেছি। এটা হচ্ছে একটা আমাদের সফলতা। আমাদের ভাগ্য ভালো বিধায় আমরা দীর্ঘ 4.5 বছর আমরা এই দায়িত্ব পালন করতেছি। যদি সেশন জট যদি না থাকতো, এই পর্যন্ত কমিটিতে দুটো হয়ে যেত। বিষয় না বললে না, সেটা হচ্ছে যে প্রোগ্রামে আপনারা এখানে সবাই ত্যাগী, আপনারা সবাই প্রোগ্রামে আসছেন। সাংগঠনিকভাবে যারা বিগত দিনে কাজকর্ম করেছেন, ইনশাল্লাহ আপনাদের জন্য সর্বোচ্চ ভূমিকা আমরা পালন করব। সংগ্রামী ভাইয়েরা, আমরা একসাথে যুদ্ধ করেছি। কাফনের বুকে কাফনের কাপড়ের মিছিল আমরা করেছি না? 144 দ্বারা বাঁধছিনি। সংগ্রামী ভাইয়েরা, আপনাদের সাথে আমি বলতেছি, আমি একজন নগণ্য ক্ষুদ্র একটা দলের কর্মী, যুগ্ম আহ্বায়ক দয়া করে বানাইছে। আমি এখানে বলতেছি, ত্যাগী নির্যাতিতদেরকে দিয়ে যদি কমিটি না দেওয়া হয়, আমি আপনাদেরকে নিয়ে টাং রোড চত্বরে অনশন ধর্মঘট করবো ইনশাআল্লাহ। আমি যে সব কাজে যে সফল, সব কাজে সুন্দরভাবে করতে পারবো এমন কোনো কিছু হইতে পারে না, কারণ আমি মানুষ, আমি ফেরেশতা নই। তবে আমার কাছে একটু রাগটা বেশি। সদরদা ভাইদেরকে নিয়ে অনেকদিন কাজ করেছি, রাগ খুব অনেকের কাছে থাকতে পারে। আগে করছে, আজ যে 5 বছর নাই, এমনি কালকে তুমি শুরু করছে আবার। তো আমার 5 বছরে যে আন্দোলন সংগ্রাম হয়েছে, এগুলোতে তো তিনি গ্যাপ, একসময় তিনি জান দিয়ে লেছেন। আমার ওই লোক দরকার নাই তো ভাই, ওই লোক মিছিল মিটিংয়ে আইব এবং কাজ করবো। আগামীতে কাজ করলে যুব দলে যদি আমরা না থাকি, আরেকজন যদি আসে, তাদের লগে আসি, তারা সেট হোক, পরবর্তীতে বিএনপি করার প্রয়োজনে, এতে কোনো আমার ওজোর আপত্তি নাই।